আল্লাহ তাআলা কি বলছেন আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। ইরশাদ হচ্ছে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, অতঃপর এই কথার উপর ইস্তেকামাত থাকে, এই বান্দা যখন মৃত্যুর শয্যায় শায়িত হয়ে যায়, আমি আল্লাহ তাআলা আসমান থেকে তাদের জন্য ফেরেশতা নাজিল করে দিয়ে বলি, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ যার ওয়াদা আল্লাহ তাআলা তোমাদের সাথে করেছিলেন। একবার বলি সুবহানাল্লাহ। এই আয়াতের নাজিলের প্রেক্ষাপট হচ্ছে ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি তাফসিরে ইবনে কাসিরের মধ্যে লেখেন, আরবের কিছু মানুষরা ইসলাম ধর্ম গ্রহণ করত, আল্লাহর প্রতি ঈমান আনত, সকালে ঈমান আনলে বিকালে আবার কুফরি করত, সকালে ঈমান আনলেই বিকেলে আবার ঈমান ভঙ্গ করে ফেলত। আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে দিয়ে বললেন, শুধু ঈমান আনলেই হবে না, ঈমানের উপর ইস্তেকামাত থাকতে হবে। ইমাম কাতাদা, ইকরামা, মুজাহিদ এই সমস্ত মুফাসসিরিন কিরামগণ একই কথাই ইবনে কাসিরের ভিতরে উদ্ধৃতি করেছে। ঈমান যে আনি আমরা কি মুমিন কিনা বলেন? আমরা মুমিন কিনা? তাসদীক বিল জিনান, ইকরার বিল লিসান, আল আমাল বিল আরকান, তিনটা জিনিসের সমন্বয়ে একজন ব্যক্তি ঈমানদার হয়। অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি এবং কাজে বাস্তবায়ন। এই তিনটা জিনিসের সমন্বয় যখন কোনো বান্দা করবে, তখন সেই ব্যক্তি হবে মুমিন এবং ঈমানওয়ালা। আমরা সব তো ঈমানওয়ালা, ঠিক কিনা বলেন? আমরা অন্তরে বিশ্বাস করছি আল্লাহ তাআলা আছেন, মুখে স্বীকৃতি দিচ্ছি আল্লাহ তাআলা আছেন, কাজে বাস্তবায়ন করার সময় নৌকা মার্কায় যায় ভোট দিই, ঠিক কিনা বলেন? স্বৈরাচারের মার্কায় যায় ভোট দিই, ঠিক কিনা বলেন? এই ঈমান কখনো পরিপূর্ণ ঈমান হতে পারে না। ঈমান হতে হলে সেই ঈমানের উপর ভোট যাবে যেই রাষ্ট্র ব্যবস্থা আল্লাহর রাসূল কায়েম করে গেছেন, এবং এখনো যারা সেই রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চায় তাকেই তো আমাদের সিলগুলো যাবে। কথা বলেন ঠিক কিনা? আসেন শব্দে শব্দে তাফসিরে যাই। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ। জোরে বলেন আমাদের রব কে? আবার বলেন আমাদের রব কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যে আমাদের রব, এটা বিশ্বাস হয় আমাদের বিশ্বাস হয়। কেমনি আল্লাহ আমাদের রব? আল্লাহ তাআলা রব হিসেবে কিভাবে আমাদেরকে এই দুনিয়ায় আসলেন, এর দৃষ্টান্ত আছে কিনা বলেন? রব শব্দের একটা অর্থ হচ্ছে প্রতিপাল, রব শব্দের একটা অর্থ হচ্ছে রিজেক দাতা, পালন কর্তা, সৃষ্টি জগতের সৃষ্টির যিনি সৃষ্টিকর্তা ইনি হচ্ছেন রব। তা আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিপালন করেন কেমনে? আমরা রুহের জগতে ছিলাম, রুহের জগতে আদম সৃষ্টির পর সমস্ত রূহকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা বান্দাদের থেকে স্বীকৃতি নিয়েছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সমস্ত রুহের জগতের সমস্ত রূহগুলো বলেছিল, হ্যাঁ আপনি আমাদের রব। বলেন সুবহানাল্লাহ।
এই রুহের জগতে স্বীকৃতি দেওয়ার পরে আল্লাহ তাআলা আমার আপনার রুহকে কিভাবে দুনিয়ায় নিয়ে আসলেন। মাতৃ গর্ভে, মায়ের গর্ভে 10 মাস গর্ভ ধারণ করার পর আমরা দুনিয়া দেখেছি, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ তাআলা বলেন, মানুষের কি এমন একটা সময়, মানুষের ভিতর থেকে কি এমন একটা যুগ অতিবাহিত হয়ে যায় নাই যেই সময় মানুষকে পরিচয় করিয়ে দেওয়ার মতো তার কিছুই ছিল না? যেই সময় মানুষকে যে নাম ধরে বলবে ইনি অমুকের সন্তান, অমুক, ইনি অমুক গ্রামে বাস করে, অমুক বড় পরিবারের বংশের ভিতরে তার জন্ম, এমন পরিচয় করিয়ে দেওয়ার মতো তার কিছুই ছিল না। আর আল্লাহ তাআলাই পরিচয় করিয়ে দেওয়ার মতো অস্তিত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। কিছুই ছিল না, আমাদের অস্তিত্ব ছিল না। এই অস্তিত্ব দিয়েছেন কে? আমাকে মানুষের সামনে পরিচয় করিয়ে দেওয়ার যে ক্ষমতা, এটা কে দিয়েছেন? অথচ আমরা কি বলি? আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, ঠিক কিনা বলেন? অথচ ওই নেতাকে পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছুই ছিল না। সেই নেতাকে আমরা পরিচয় করে দিচ্ছি উনি আমার জাতির পিতা, ঠিক কিনা বলেন? মুসলমান কোনো ব্যক্তি এক ইব্রাহিম আলাইহিস সালাম ছাড়া কেউ কোনোদিন জাতির পিতা হতে পারে না, ঠিক কিনা বলেন জোরে? মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের জন্য তোমাদের জাতির পিতা হিসেবে ইব্রাহিমকে মনোনীত করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আর আমরা যার অস্তিত্ব ছিল না, অস্তিত্বহীন ব্যক্তিকে আমরা দাঁড় করা দিয়েছি জাতির আব্বা বলে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি মানুষগুলোকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন, আর এই মানুষকে সৃষ্টি করার জন্য আমি এই নুতফাকে, আমি আল্লাহ তাআলা মাতৃ গর্ভে মায়ের রেহেমের ভিতরে এক সংরক্ষিত জায়গার ভিতরে আমি আল্লাহ তাআলা তোমাকে সংরক্ষিত করে রেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তারপর বলেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা সুম্মা আনশা'নাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ তাআলা বলেন, মাতৃ গর্ভে তুমি যখন এসেছো, এই মাতৃ গর্ভে আসার পরে নুতফা থেকে আলাকা জমাট রক্তপিণ্ডে তোমাকে তৈরি করেছি। অতঃপর 40 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পর এই রক্তপিণ্ডকে আমি একটা গোস্তের টুকরায় পরিণত করে দিয়েছি। হে বান্দারা শোনো, এই গোস্তের টুকরা 40 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পর ইযামা, আমি এটাকে হাড়ে পরিণত করে দিয়েছি। গোস্তের টুকরার আবরণকে আমি হাড়ে পরিণত করে দেওয়ার পর ফাকাসাউনাল ইযামা লাহমা, আমি এই হাড়ের উপরে গোস্তের আবরণ তৈরি করে দিয়েছি। সুম্মা আনশা'নাহু খালকান আখার, এরপরে আমি আল্লাহ তাআলা পরিপূর্ণ একটা সৃষ্টিকে তোমার মায়ের গর্ভের ভিতরে আমি তৈরি করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই যে অস্তিত্বহীন আপনি ব্যক্তিকে অস্তিত্বের ভিতরে নিয়ে আসলো কে? আল্লাহ তাআলা। এই যে প্রতিপালন মায়ের গর্ভে করলেন, এটা আপনি করছেন নাকি? আপনার বাবা করছে? কে করছেন? আল্লাহ তাআলা করছেন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা
ফি আহসানি তাকওয়িম, অবশ্যই হে মানুষেরা, তোমার যে আকৃতি আল্লাহ তাআলা দিয়েছেন, একটা সুন্দরতম আকৃতিতে মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আপনার যে চেহারা আপনি দেখেন আয়নার ভিতরে, এই চেহারাটা স্বয়ং আল্লাহ তাআলা আপনার জন্য পছন্দ করেছেন, এ কারণে এইরকম চেহারাই আপনি আয়নার ভিতরে দেখেন। সুবহানাল্লাহ। এ কারণে কারো চেহারা দেখে কটাক্ষ করা যাবে না, কারণ সৃষ্টিকার, ওই সৃষ্টিকে লালন পালন করে বড় করেছেন কে? আমরা ডিম কথা বলি না, যে ডিম আগে না মুরগি আগে, বলি কি না? বলেন তো, ডিম আগে না মুরগি আগে? কেউ বলতে পারবেন না। শোনেন, এই ডিম বাচ্চা যে তাও দেয় 23 দিন 27 দিন লাগে, ডিমের ভিতরে কয়টা পরল থাকে জানেন? প্রথমে শক্ত খোসা, তারপরে সাদা একটা আবরণ, এই সাদা একটা আবরণের পর সাদা আমরা কুসুমের উপর যে লেয়ার দেখি শক্তটা, আর ভিতরে একটা কুসুম দেখি, তাই কিনা, হলুদ রঙের। সম্মানিত হাজিরিন, এই হলুদ রঙের যে কুসুম, এর ভিতরে সাদা একটা ফোঁটা পাওয়া যায়, ভাঙলে দেখবেন। এই ফোঁটার থেকে আল্লাহ তাআলা মুরগির বাচ্চার একটা নমুনা তৈরি করেন। তৈরি করার পর এই সাদা যে কুসুমটা দেখতে পান, এই সাদা কুসুমটা এই 27 দিন অথবা 23 দিন, এই 23 দিনে ওই বাচ্চার খাবার বহন করার জন্য 27 দিনের খাবার আল্লাহ তাআলা ওই কুসুমের ভিতরে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর যে গোস্ত, সাদা গোস্ত দেখেন, এগুলো তার শরীরের অবয়ব তৈরি হয় এটা দিয়ে। আর ডিম ফাটানোর পর একটা হাওয়া দেখতে পারেন কিনা? ডিম ফাটানোর পর দেখবেন একটা জায়গায় ফাঁকা আছে, ওখানে গোস্ত লাগানো নাই, ফাঁকা। ওইটা হচ্ছে ওই বাচ্চার অক্সিজেন নেওয়ার জন্য আল্লাহ তাআলা অতটুকু বাতাস ওই 27 দিনের জন্য আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ। ভাই, একজন আল্লাহ তাআলা তিনি, যিনি একজন ছোট্ট বাচ্চা, মুরগির বাচ্চাকে সৃষ্টি করার জন্য বেখেয়াল হন নাই, তাকে সৃষ্টি করার জন্য তার জন্য খাবার দিয়েছেন, তার জন্য সমস্ত কিছুর আঞ্জাম তৈরি করে দিয়েছেন। এই কারণেই যখন ভাঙ্গে ডিম বাচ্চা, তখন ওই অক্সিজেনওয়ালা জায়গা দিয়েই বাচ্চা ঠুকরে সেখান থেকে বের হয়ে আসে। আমার মা বোনেরা আছেন, এগুলো ভালো বুঝবেন। সম্মানিত হাজিরিন, যে কথা বলছিলাম, আল্লাহ তাআলা আপনাকে আমাকে গোস্ত, পিণ্ড, প্রথমে নুতফা, আলাকা, মুদগা, ইজামা, এরপরে ফাকাসাউনাল ইজামা লাহমা হওয়ার পর পূর্ণাঙ্গ রূপ যখন আপনাকে দিলেন, এরপরে আপনি দুনিয়ার জমিনে আগমন করলেন। এই দুনিয়ার জমিনে আগমন করার পর আপনার আমার খাবারের দরকার আছে কিনা? খাবার দরকার আছে না? হাদিস শরীফের ভিতরে আছে, আল্লাহ রাসূল বলেন যে একজন বান্দাকে যখন আমি তার গর্ভের ভিতরে সন্তান দান করি, এই ভূমিষ্ঠ হওয়ার আগে আমি ফেরেশতা পাঠাই গর্ভের ভিতরে, পেটে ওই সন্তানের জন্য আমি তার রিজেক লিখি, আমি তার তাকদীর লিখি, আর আমি তার হায়াত লিখি। লিখে ওই সন্তানের কপালের ভিতরে আমি মেরে দিই। ওই সন্তান দুনিয়াতে আসার পরে ওই সমস্ত রিজেকগুলো পেয়ে থাকে, ওই তাকদীর এবং ওই পর্যন্ত হায়াত সে দুনিয়ায় পেয়ে থাকে। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ায় আসার পর আমাদের খাবারের দরকার আছে কিনা? অথচ আমরা রিজেকের জন্য সারা দিন ধান কেটে যাচ্ছে, কখন আজান হয়, কখন নামাজ হয়, এই খেয়াল আমরা কোনোদিন করি না, ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ তাআলা বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই জমিনের ভিতরে এমন কোনো বিচরণশীল প্রাণী বিচরণ করে না, সেই বিচরণশীল প্রাণীর রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা আসমান থেকে করে রাখি নাই। সুবহানাল্লাহ। কে করেছেন? আল্লাহ যদি রিজেক আমাদের জন্য বরাদ্দ রেখে দেয়, তাহলে আমরা রিজেকের জন্য হতাশ হওয়ার কোনো কারণ আছে? কোনো কারণ নাই। আল্লাহ তাআলা বলেন সূরাতুল ওয়াকিয়ার ভিতরে, أفرأيتم ما تحرثون أأنتم تزرعونه أم نحن الزارعون
হে মানুষরা, তোমরা কি এই চাষাবাদের দিকে একটু লক্ষ্য করে দেখো না? তোমরা যে জমিতে চাষ করো, এটাতে বিছন ফলাও, এটাতে আবার বিছন গেড়ে দাও, এই বিছন থেকে দানা হয়ে ধান হয়ে তোমরা যে বের হয়, তোমরা এই ফসলের দিকে কি একটু লক্ষ্য করে তাকাও না? আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন, এই ফসলগুলো কি আমি আল্লাহ তাআলা ফলাই নাকি তোমরা নিজেরাই এই ফসলগুলো ফলাও? কারা ফলায়? আল্লাহ ফলাই তো, বিশ্বাস হয় তো। এরপরেও কেন বান্দারা ধান কাটতে যে নামাজ কাজা করে বলেন তো? আল্লাহ বলে দিচ্ছেন যে আমি এই ফসল দিই, বানাই নাকি তোমরা বানাও। এখন দেখবেন এই ধান কাটতে কাটতে আবার পানি খায়, আছে না? কৃষকরা পানি খায় কিনা? পানি কি ওর বাপের দেওয়া নাকি? কার দেওয়া? আল্লাহ তাআলা বলেন, আফারাআইতুমুল মাআ আল্লাযী তাশরাবুন আআনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। হে মানুষরা, তোমরা কি এই তৃষ্ণা নিবারণ করা পানির দিকে লক্ষ্য করো না? এই পানি কি আমি আসমান থেকে নাজিল করি নাকি তোমরা নাজিল করো? এই পানি নাজিল করেন কে? সবাই একটু মুখ খুলে বলেন, পানি নাজিল করেন কে? সূরাতুল মুলকের শেষ আয়াতে বলেন, আফারাইতুমুল, আল্লাহ তাআলা বলেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাঈন। বলে আল্লাহু আকবার। শুকাইয়া যদি যায় এই জমিনের পানি, তাহলে হেথাই টটনির ধারায় কে দিল তোমারে আনি? হে বান্দারা, এই জমিনের নিচের পানি যদি আমি বন্ধ করে দিই, তাহলে এই পানি তোমাদেরকে কে দেয়? আল্লাহ দেয়। তাহলে আমাদের রিজিকের জন্য পানির ব্যবস্থা করেছেন কে? জোরে বলে একটু সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় আমাদের রব কে? আমাদের প্রতিপালক, আমাদের রিজিক দাতা। সংক্ষিপ্ত পরিসরে আমার আলোচনা মুঠায় আমরা শেষের দিকে যাব ইনশাআল্লাহ। এরবার আসেন, আল্লাহকে রব বলে স্বীকার করতে আরবের মানুষদের ঈমান কেমন ছিল? আল্লাহ রাসূল যে সময় বলছেন যে তোমরা এক আল্লাহ তাআলার ইবাদত করো, এই সময়ের অবস্থা কেমন ছিল জানার দরকার আছে কিনা? সম্মানিত হাজিরিন, আরবের মানুষদেরকে জিজ্ঞাসা করা হতো, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লায়াকুলুন্নাল্লাহ। হে মানুষেরা, বলো তো এই আসমান এবং জমিন কে সৃষ্টি করেছে? আরবের সমস্ত মানুষরা বলতো এই সমস্ত কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। আল্লাহর রুবুবিয়াত আর উলুহিয়াত দুইটার উপর বিশ্বাস করতে হবে। তারা আল্লাহর উলুহিয়াতকে বিশ্বাস করত যে আল্লাহ একজন আছেন, কিন্তু আল্লাহর রুবুবিয়াত যেটা ইবাদত, নামাজ পড়া, রোজা করা, হজ করা, যাকাত দেওয়া, আল্লাহর রাসূলকে রাসূল মেনে নেওয়া, এটা তারা মেনে নিত না। এ কারণে তারা ছিল মুশরিক। আর আল্লাহর বিপরীতে যারা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহকে স্বীকার করার বিপরীতে যারা অন্যকে আল্লাহ বলে স্বীকার করে, এরা আল্লাহর সাথে শিরক করে। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার। নিশ্চয় যারা শিরক করে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন এবং তাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নামকে প্রস্তুত করে রেখেছেন। বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর রাসূলকে স্বয়ং আল্লাহ তাআলা আবু তালেবের জন্য দোয়া করতে নিষেধ করেছেন। আবু তালেব মৃত্যুর শয্যায়, আল্লাহর রাসূল আবু তালেবের কানে গিয়ে বলছেন, হে আবু তালেব, দরদের চাচা, ইসলামের ক্রান্তি লগ্নে তুমি আমাকে সাহায্য করেছো, আজকে একটু শুধু বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়ে বলেন, মা কানা লিন-নবী
والذين آمنوا أن يستغفروا للمشركين ولو كانوا أولي قربى من بعد ما تبين لهم أنهم أصحاب الجحيم আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনার জন্য এবং কোন মুমিনের জন্য শুভনীয় নয় যে তারা একজন মুশরিকের জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, যদিও সে তার নিকট আত্মীয় হয়, নিজের চাচাও হয়। এই চাচার জন্য যদি মুশরিক হয়, আল্লাহর কাছে তার জন্য ক্ষমা প্রার্থনা করা সমীচীন নয়। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য রবের স্বীকৃতি দিতে গেলে শিরক মুক্ত রবের স্বীকৃতি দিতে হবে, ঠিক কিনা বলেন? শিরক মুক্ত রবের স্বীকৃতি দিতে হবে। অত্যন্ত মানে লোক কম তো, আর আপনারা হয়তো ক্লান্ত হয়ে গেছেন, আমরা শেষের দিকে যাওয়ার জন্য বলা হচ্ছে। আপনারা কি ক্লান্ত হয়েছেন নাকি? মহিলারা অনেক মা বোনেরা আসছেন এরকমভাবে। এই রব চেনা অত সহজ নয়। আমরা তো বাপদাদার মুসলমান, ইসলাম পায়ে গেছি, এই জন্য মনে করি বাপদাদা আল্লাহ আকবার বলে নামাজ পড়ছে পশ্চিম দিকে, আমি ছেলে হয়ে কিভাবে নামাজ বাদ দিই, এই জন্য পশ্চিম দিকে হয়ে ঢিপ দেয়, তাই কিনা বলেন? অথচ রব চিনতে কত কষ্ট হয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামের। সংক্ষেপে বলছি, আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফলা ক্বালা লা উহিব্বুল আফিলিন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আকাশের যেই তারকা রাজি দেখি, নক্ষত্র রাজিগুলো দেখি, এই নক্ষত্র আর তারকা রাজির দিকে তাকায় দেখা ইব্রাহিম আলাইহিস সালাম বলতেন, হয়তো এটাই আমার রব হবে, কারণ এটা সংখ্যায় অনেকগুলো। একটু সময় পরে ক্বালা লা উহিব্বুল আফিলিন, অতঃপর যখন এই তারকা রাজিগুলো বিলীন হয়ে যায়, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, যে জিনিসটা বিলীন হয়ে যায় এই জিনিসকে আমি কখনো ভালোবাসি না। বলেন সুবহানাল্লাহ। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম রবকে তালাশ করছেন। ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফলা ক্বালা লাইন লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। ইব্রাহিম আলাইহিস সালাম এইবার চাঁদের দিকে তাকাইলেন, বললেন, চাঁদ সবচেয়ে বড়। অন্ধকার রাত্রিতে চাঁদের আলোতে মানুষগুলো অন্ধকার রাতকে অধুরভিত করে দেয়, হয়তো এই চাঁদই হয়তো আমাদের রব হতে পারে। ফালাম্মা আফলা, একটা সময় পর যখন এই চাঁদটাও বিলীন হয়ে যায়, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ক্বালা লাইন লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। আমার রব যদি আমাকে হিদায়াতের রাস্তা না দেখায়, তাহলে আমি পথভ্রষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিনের পরে ইব্রাহিম আলাইহিস সালাম এবার দেখছেন, فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر فلما أفلت قال يا قوم إني بريء مما تشركون। এবার ইব্রাহিম আলাইহিস সালাম সূর্যের দিকে দেখেছেন। সূর্য সকালবেলা পূর্ব দিক থেকে উদিত হয়। রাতের যত অন্ধকার আছে সমস্ত অন্ধকারগুলোকে সূর্য দুর্বৃত করে দেয়। একটা সময় মধ্য রজনীতে আসে, তীব্র রোদ ধারণ করে। এই সূর্যই হয়তো আমার রব হবেন, সবচাইতে বড় আকার ধারণ করে। কিন্তু অতঃপর একটা সময় পর যখন সূর্য বিলীন হয়ে পশ্চিম দিকে এটা অস্তমিত হয়ে যায়, ডুবে যায়,
তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হে আমার কওমের জাতির লোকেরা, আমি মুশরিক শিরক করা থেকে মুক্ত হয়ে গেলাম। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আমি আমার সমস্ত কিছু একত্র চিত্তে একনিষ্ঠভাবে আল্লাহর দিকে রজ্জু হয়ে গেলাম, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। সুবহানাল্লাহ। রব চিনতে কত কষ্ট হয়েছে। তারকা দেখেছে, হয়তো এটাই আমার রব। চন্দ্র দেখেছে, বলেছে এটাই হয়তো আমার রব। আবার সূর্য দেখেছে। ইমান যে এনেছে, এই ইমানের উপর কি থাকে? অবিচল থাকে, অটুট থাকে। পৃথিবীর সমস্ত নির্যাতন যদি, সমস্ত ফাঁসি যদি আমার গলায় পরে দেওয়া হয়, তারপরেও এই ইমান থেকে আমরা বিচ্যুতি হব না। কথা বলেন ঠিক কিনা? এরা গত 15 বছরে নির্যাতন করেছে কিনা বলেন? আয়নাঘর তৈরি করেছে। বাংলাদেশ জামাতি ইসলামের প্রথম সারির অসংখ্য আলিমে দিনকে তারা ফাঁসির গিষ্ঠে ঝুলে এদেরকে নির্মমভাবে হত্যা করেছে, ঠিক কিনা? সর্বশেষ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি, কোরআনের পাখি যিনি ছিলেন, একেও পয়জন দিয়ে 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 হাসপাতালে নিয়ে এসে তাকে হত্যা করে ফেলেছে, ঠিক কিনা বলেন? এই জন্য সাইদি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, बर्बादे गुलिस्तां के लिए एक ही उल्लू काफी है, लेकिन हार डाल में उल्लू बैठे हैं, फिर अंजाम गुलिस्तां किया हो गया। ফুল বাগানের ফুল বাগিচা ধ্বংস করার জন্য একটা হুতুম পেঁচাই প্রয়োজন, কিন্তু হুতুম পেঁচা বসে গেছে প্রত্যেক ডালে ডালে। ফুল বাগানের কি হবে আল্লাহই ভালো জানে, ঠিক কিনা বলেন? মোটিভেশনাল স্পিকার ব্যারিস্টার সুমনকে চেনেন তো? শুরু করতেছি আল্লাহর নামে, যিনি অসংখ্য করুণাময় পরম দয়ালু। হিন্দুদের প্রতি আদাব, মুসলমানদের প্রতি অশেষ কৃতজ্ঞতা। এই যে ব্রিজ দেখতে পাচ্ছেন, এটা আমার নেত্রী শেখ হাসিনার দেওয়া এক বড় নিয়ামত। মানবতার ফেরিওয়ালা চট্টগ্রামের সেই ফারাজ করিম চৌধুরী, চেনেন তো সবাই? যুবকরা হয়তো চেনে। ফারাজ করিম চৌধুরী মানবতার ফেরিওয়ালা, বাপ এমপি। তো বাপের কথা মতো নিজের একটা টর্চার সেল ছিল। এখন যমুনা টিভির এই চ্যানেলে, যমুনা টিভি ইউটিউবে সার্চ দেন, এই ফারাজ করিম চৌধুরীর বাবার এত অর্থ সম্পদ, মানুষের টাকা লুণ্ঠন করে করে অর্থকরীর প্রাসাদ জমাইছে। আর বন্যার সময় আসে বলে, আমার মতো বন্যার্তদের পাশে দাঁড়ানোর মতো এই যে বিকাশ নাম্বার তাড়াতাড়ি পাঠায় দেন। এ হচ্ছে মোটিভেশনাল স্পিকার, মানবতার ফেরিওয়ালা। এই যে দিনাজপুরের শিবলি সাদিক এমপি, আমি তার খুব ফ্যান ছিলাম, খুব মানে ভিডিও ছাড়তো। আজ গতকালকের নিউজ যমুনা টিভিতে দেখেন, এই যে ভিন্ন জগৎ আর রংপুরের স্বপ্নপুরী দেখতে যান না, এই যে এলাকায়, এই এলাকার এমপি শিবলি সাদিক মানবতার ফেরিওয়ালা। হাই রাস্তাতে যাইতো, মাইক্রো থেকে বের হয়ে 1000 টাকার নোট মুরব্বিকে দিত, বাবা দোয়া করেন, সামনে নির্বাচন আছে, আবার ভোট দিয়েন। 3 এমপি। এই এমপি কি করেছে? ভিন্ন জগতের ভিতরে 50 একর জমির একটা বনায়ন ছিল, গাছ। এই গাছ সমস্ত কেটে বিক্রি করে দিছে, এমনকি ওই সম্পদ নিজের নামে করে নিয়েছে। মানুষকে যে বাড়িতে থ্রেট দিত, এই সম্পদ যদি আমার নামে না করে দাও, তোমার নামে মামলা দেওয়া হবে। নিজের জমি নিজের টাকা দেখে না, ওকে নিজেই আবার মামলা করে আমার নামে মামলা দিয়ে আবার আমার জমি নিয়ে নেওয়া হয়। এই জুলুমের বিচার আপনারা দেখেছেন কিনা বলেন? কারা কারা দেখেছেন একটু 2 হাত তুলে দেখান তো। এই জুলুমের কেমন বিচার 5 আগস্টে দেখেছেন? এমন বিচার হয়েছে যে বাংলার জমিন ছেড়ে দিল্লিতে পালিয়ে যাইতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, নিজেকে রব বলে স্বীকার করত, নিজেকে মনে করত আমি ছাড়া আর ক্ষমতায় আর কেউ আসার মতো নাই। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয় যারা বলে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এই কথার উপর ইস্তেকামাত থাকে। এই কথার উপর ইস্তেকামাত থাকে যে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়ায় জান্নাত তাদের সামনে নিয়ে এসে দেয়। ফিরাউনের স্ত্রীর নাম জানেন?
হযরতে আসিয়া। সবাই একটু জোরে নাম বলেন, কি? আসিয়া, ফিরাউনের স্ত্রী, জালেমের ঘরে রূপবতী আল্লাহ প্রেমিক স্ত্রী, ঠিক কিনা বলেন? ক্বালা আনা রাব্বুকুমুল আ'লা, যে বলেছিল আমি হচ্ছে সবচাইতে বড় রব, সেই রবের ঘরে স্ত্রী দিয়েছেন আল্লাহর সবচাইতে কাছের নৈকট্য অর্জনকারী বান্দি হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। কত বড় আল্লাহর সন্তুষ্ট অর্জন করেছেন। আল্লাহ তাআলা সূরাতুত তাহরিমের 11 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআত ফিরআউন إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। আল্লাহ তাআলা বলেন, মুমিনদেরকে দৃষ্টান্ত শোনাও, যারা ঈমান এনেছে, ঈমান আনয়নকারী বান্দাদেরকে উদাহরণ শোনাও। ফিরাউনের স্ত্রী আসিয়ার উদাহরণ তাদেরকে শুনাইয়া দাও। সম্মানিত মা বোনেরা, কান খাড়া করে শুনেন, কেমন ছিল মা আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। যেই দিন জেনেছে ফিরাউন তার ঘরের স্ত্রী ইসলাম কবুল করেছে, মুসার ধর্ম কবুল করেছে, আসিয়াকে এবং তার রাষ্ট্রপ্রধানের সন্তান সহ তার স্ত্রীকে মানুষের সামনে দাঁড় করায়া কড়াইয়ের ভিতরে তেল উত্তপ্ত করছে। এই তেল উত্তপ্ত করতে করতে ওই যে রাষ্ট্রপতি খাদ্যমন্ত্রীর স্ত্রীর সন্তানগুলোকে জীবন্ত তেলের ভিতরে ছেড়ে দিয়েছে, আংরা হয়ে গেছে। আর ফিরাউন আসিয়াকে বলছে, হে ফিরাউন, আসিয়াকে বলছে, আসিয়া দরদের স্ত্রী, তুমি যদি আমাকে রব বলে মেনে নাও তাহলে এই আগুন থেকে তোমাকে বাঁচাইয়া দিব, আর যদি তুমি মুসার রবকে রব বলে স্বীকার করে থাকো তাহলে আমি এই তেলের ভিতরে তোমাকে চুবাইয়া দিব। কিতাবের মধ্যে আসছে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ফিরাউনের কাছে নিজের ঈমানকে বিক্রি করে নাই, ঠিক কিনা বলেন? ঈমান বিক্রি করে নাই। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ফিরাউনকে লক্ষ্য করে বলেছে, তুমি যদি আমাকে পুড়ে ছারখার করে দাও তারপরেও আমি আমার রব থেকে এক চুলো পিছু পাবো না। আমার রব আমাকে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের মাধ্যমে আমি আল্লাহর গুণগান গাই। আসিয়াকে কিতাবের মধ্যে আসছে উলঙ্গ করে দেওয়া হয়েছে, মানুষের সামনে দুই হাত দুই দিকে, দুই পা দুই দিকে, দুই হাতের ভিতরে প্যারাক ঢুকে দেওয়া হয়েছে, দুই পায়ের ভিতরে প্যারাক ঢুকে মানুষের সামনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা চক্ষু বন্ধ করে আল্লাহর কাছে দোয়া করতেছিলেন। إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও। বলেন আমিন। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে দোয়া করছেন,
রব্বি বিনিলি ইনদাকা বাইতা ফিল জান্নাহ, হে আল্লাহ ফিরাউনের এই নির্যাতন সহ্য করতে পারছি না, তুমি আমাকে তোমার ঘরের সাথে জান্নাতে একটা ঘর আমার জন্য বানায় দিও। শুধু তাই নয়, সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেছে। জান্নাত, যে জান্নাতের ভিতরে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা থাকবেন, ওই জান্নাত পুরোটাই আসিয়ার চোখের সামনে জিবরাইল নিয়ে এসে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইস্তেকামত থাকা। আমাকে যদি ফাঁসি দেয়, আমাকে যদি নির্যাতন করে, আমাকে যদি মেরেও ফেলে দেয়, তারপরে আমার ঈমান থেকে এক চুল বাতিলের কাছে মাথা নত করা যাবে না। ঠিক কিনা বলে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, এটা হচ্ছে ইস্তেকামত থাকা। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যদি এই ইস্তেকামত থাকতে পারেন, আল্লাহ তাআলা বলেন তোমার মরণের কালে আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা নাজিল করবেন, করে বলবেন আল্লা তাখাফু ওয়ালা তাহজানু, হে বান্দা তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমার জন্য আমি জান্নাতের সুসংবাদ দিচ্ছি, যে ইস্তেকামত থাকার কারণে আল্লাতী কুনতুম তুআদুন, তোমার সাথে আমি ওয়াদা করেছিলাম, তুমি যদি ঈমানের উপর ইস্তেকামত থাকতে পারো আমি তোমাকে জান্নাত দিয়ে দিব। মরণের কালে ফেরেশতা এসে বলবে আমি তোমাকে সেই জান্নাতের সুসংবাদ দিচ্ছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।